সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ঘুগনি রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। ঘুগনি অনেকেই অনেক রকম ভাবে রান্না করে থাকে, তবে আমি এইভাবে রান্না করে দেখেছি, ঘুগনির টেস্ট একেবারে সুপার টেস্টি হয়েছে। এখানে মটর কড়াই ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, তবে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তবে যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য 3 থেকে 4টে সিটি দিলেই কড়াই খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কুকারের মধ্যে কড়াই দিয়ে পানি দিলাম, পানি খুব বেশি দেওয়ার দরকার নেই, 3 থেকে 4টে সিটি হবার মতনই পানি দিলাম, আর এই পানিটাই ঘুগনিতে কাজে লেগে যাবে। এখন নুন আর হলুদ দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। ঘুগনির আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ আর 2টো টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, একটা তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ নরম হলে আদা রসুন বাটা দিলাম, আদা রসুন বাটা তেলের মধ্যে ভেজে নিলাম। এখন মশলা অ্যাড করলাম 1 চামচ করে, হলুদ, নুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলা একটু নাড়াচাড়া করে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। টমেটো মশলার সাথে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা ঘুগনির আলু। এখানে আমি চাইলে আলু মটর কড়াইয়ের সাথে সিটি দিতে পারতাম, কিন্তু এইভাবে তেলের মধ্যে মশলার সাথে কষিয়ে ঘুগনি রান্না করলে ঘুগনির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর ঘুগনির খাবার সময় আলু খেতেও বেশ ভালো লাগে। আলু কষানো হয়ে এলে অল্প একটু গরম পানি দিয়ে আলু 50% সেদ্ধ করে নেব। 50% আলু সেদ্ধ হলে আলুর মধ্যে সেদ্ধ করা কড়াই দিয়ে দিতে হবে। আলু কড়াই একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঘুগনি আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, আর বাকি আলু তখনই সেদ্ধ হয়ে যাবে। দেখো ঘুগনির কালার কত সুন্দর হয়েছে, আর এখনই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিতে হবে। ভাজা মশলা ছড়িয়ে দেবার কারণে ঘুগনির টেস্ট আরো বেড়ে যায়। এখন সার্ভ করে দেখাচ্ছি। এই ঘুগনি রুটি কিংবা লুচি কিংবা পাউরুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটি লাইক ও শেয়ার করবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমার নিয়মিত ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। এই ঘুগনি মুখরোচক তৈরি করার জন্যে ওপর থেকে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর লেবুর রস কিংবা তেঁতুল টক দিলেও হবে। এইভাবে তৈরি করলে যে খাবে সেই বলবে সুপার টেস্টি হয়েছে। এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।